চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। এবার যদি বলেন হুজুর আমি কোন জায়গায় পড়ে নামাজ পড়ে আমি বেশি বেশি ইবাদত করে তসবিহ পড়ে আল্লাহ আর নবী হাসিল করতে পারবো, চলেন ফের খাতা কলমে আমি আপনাকে হিসাব দিয়ে দেই। আপনার এত বড় ভিটে বাড়ি আছে, জমি জমা আছে, বিল্ডিং বালাখানা, অনেক ঘর ইমারত রুম আছে। আপনার বাড়িতে ছাগল ভেড়া বকরি হাঁস মুরগির জন্য একটা পর্যাপ্ত ঘর করে দিয়েছেন, যাতে শিয়াল আর কোটা যাতে ক্ষতি না করতে পারে, তাদের জন্য স্পেশাল একটা ঘর করে দিয়েছেন। আপনার বাড়িতে সাইকেল কিংবা বাইক আছে, চোরের হাত থেকে বাঁচার জন্য তাদের একটা সুন্দর একটা জায়গা দিয়েছো। আপনার নাতি লেখাপড়া করে, তার জন্য স্পেশাল একটা রুম আপনি ছেড়ে দিয়েছো। আপনার বাড়িতে চিকেন রুম আছে, সুন্দর করে রান্না করা হয়, টাইলস পাথর দিয়ে আপনি সুন্দর করে বানিয়েছো, শুধু কেবলমাত্র রান্না করা হয়। আপনি 3 লক্ষ টাকা দিয়ে বাথরুম টয়লেট খানা বানিয়েছেন, শুধুমাত্র 10টা মিনিট পায়খানা টয়লেটে যাওয়ার জন্য। তাহলে বড় ছেলে বড় বৌমা একটা কামরা দখল করেছেন, ছাগল বকরি একটা জায়গা দখল করেছেন, নাতি একটা কামরা দখল করেছে। এবার আপনি বলেন আপনি ভিটা আপনার সম্পদ আপনার বালাখানা, ওরাই তো আপনার মাথায় কাঁটাল রেখে জীবন ধারণ করেছে, তারা ছেলে নাতি পোতা সব মানুষ করে নিয়েছে। আপনার সম্পদের উপরে আপনি যে মসজিদে জান ভরে কাঁদতে পারলেন না, বারান্দায়ও চোখ ভিজিয়ে কান্নার সুযোগ পেলেন না, ঘরেও সুযোগ পেলেন না, এতগুলো পরিবার সকলে আপনার জায়গায় মানুষ হয়ে গেল। আপনার টোটাল ভিটের ভিতরে আপনার ইবাদত করার মতো নির্জল একটা জায়গা বানাতে যদি না পারেন, 90 বছর যদি হায়াত পাই, সারা জীবন মুরিদ থেকে যাব, কিন্তু পীর হতে পারবো না। খুব ভালো করে ভাই, আমি যা বক্তব্য করতেছি এ বক্তব্য দাওয়াত পাওয়ার বক্তব্য না ভাই, ফের বলতেছি দাওয়াতটাও তো রাখো ভাই। ফের বলতে খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখো যে কি করছি আর কি হবে। আল্লাহ ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, তাই আমি আপনার কাছে ছোট করে বললাম, আপনি একটা কামরার আপনার ঘরের ভিতরে সঙ্গে একটা কামরা স্পেশাল করে নাও। ওই কামরা আপনি বাল্ব একটা পাখা ফ্যানের ব্যবস্থা করো, কিছু মুড়ি বিস্কুটের শুকনো খাবারের ব্যবস্থা করো, কিছু আপনি ওখানে বসে বসে ওখানে তসবিহ নামাজের মশাল্লা টুপি রুমাল জামা কিছু এক্সট্রা জমা রেখে দাও। ওখানে আপনি বসে বসে সময় পেলে মসজিদে ফজরে নামাজ পড়বে, নামাজ পড়ে কামরায় গিয়ে 1 ঘন্টা আপনি যদি 500 দানা তসবিহ পাঠ করেন, 45 মিনিট সময় যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক সাল্লিম, এমন করে যদি 500 দানা তসবিহ পাঠ করা হয়, আপনাকে 40 থেকে 45 মিনিট সময় যাবে। আপনি ওখানে দরুদ শরীফ পাঠ করবেন, ইচ্ছা মতো আল্লাহর কাছে মোনাজাত করবেন, হাত নেড়ে নেড়ে আল্লাহর কাছে আপনার ভাষায় আপনি চাইবেন। আপনার চোখ থেকে যদি পানি জারি না হয়, ছেড়ে দাও, টেনশন করো না, মাগরিবের অপেক্ষা করছে। মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে আধা ঘন্টা তসবিহ পড়ে কাঁদো, কান্না আসে না, টেনশন করো না, বাজারে বেরিয়ে যাও, আবার এশার নামাজের অপেক্ষা করো। মসজিদে নামাজ পড়ে আবার 1 ঘন্টা তোমার হুজরা ঘরে ঢুকে যাও, ওখানে তসবিহ পড়ে আল্লাহর কাছে কান্নার মতো তুমি ভাম করো, কান্না আসলো না, ফজরের চেষ্টা করো, ফজরে কান্না আসলো না, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেল, 3 সপ্তাহ 4 সপ্তাহ 2 মাস 3 মাস যখন চলে যাবে, মোনাজাত করবে, নামাজ পড়বে, ইবাদত করবে, মাগরিবে যখন 1 ঘন্টা সময় দেবে, উঠতে মন চাইবে না, ইয়া রাফি ইয়া দাইহি হাত তুলে দোয়া করলে চোখ থেকে ফটফট করে পানি জারি হবে। তখন মনে করবে 40 বছর ইবাদত করেছি জনগণের সঙ্গে, যতটা না আল্লাহ আর নবী হাসিল করেছি, ইবাদতের মাঝখানে লুকিয়ে 1 ঘন্টা গোপন রাস্তায় চলে চলে মনে হচ্ছে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ এই লাইনে নেই, মানুষ এই লাইনে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি কোনো পীর মাশায়েখের মুরিদ হও,
এখানে যারা আমরা বসে আছি, যারা তরিকা মাস করে আলহামদুলিল্লাহ ভালো। যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কোন পীর সাহেবের মুরিদ, আমরা প্রত্যেকে বলবো উপর হাত হলো দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু হিসাব করে দেখা যায় দাদা হুজুর আপনাকেও চেনে না, আপনিও দাদা হুজুরকে চোখে দেখেননি, চেনেন না, শুধু মাজার শরীফটা দেখেছেন। আপনি বলবেন আমি দাদা হুজুরের মুরিদ, কিন্তু হিসাব করে দেখা যায় দাদা হুজুর আপনাকে চেনে না, চেনে না, চেনে না। যদি বলেন হুজুর আমি তো মুরিদ হয়েছি, আরে ফের বলছি মুরিদ 40 বছর আপনি হও না কেন, আপনি কিন্তু তরিকা পালন করলেন না। আর তরিকা পালন না করলে কখনো পীর তাদের প্রতি নজর রাখতে পারে না, পারে না, পারে না। তাই আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনি যদি তরিকা মাস করেন, চলতে ফিরতে যদি আপনি নবীর মোহব্বতে ধ্যানে যদি ক্লান্ত হয়ে থাকেন, মশগুল হয়ে থাকেন, আপনি যেটাই মনে করবেন, যেটাই চাইবেন, আল্লাহর কাছে হাত তোলার সুযোগ যদি না হয়, এই ছিনা থেকে যেটা বার হবে আল্লাহ আপনার দোয়াটাই কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো পীর সাহেবের হাতে মুরিদ হও, যারা দেখা যায় ফুরফুরা দাদা পীরের আওলাদের হাতে মুরিদ হয়, প্রথমে দেখা যায় চিস্তিয়া তরিকা দেয়, জোহরে কোনো কষ্ট হয় না, আসরে কোনো কষ্ট হয় না, মাগরিবে একটু কষ্ট হয়, 3 বার তওবা শরীফ পাঠ করতে হয়, 10 বার 3 বার সূরা ইখলাস, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, আবার 11 বার দরুদ শরীফ পাঠ করে দোয়া করতে হয়। কেমন দোয়া করতে হয়? 14 গোষ্ঠীর নাম যেমন জলসায় বলি, এতটা 14 গোষ্ঠীর নাম বলতে হবে না। দোয়াটা এমন করে করবে, আল্লাহ আমার গুনাহকে মাফ করো, আল্লাহ আপনি আমার ভিতরে নূর দিয়ে ভরপুর করিয়ে দাও, রসুলের দিদার দাও, আহলে বায়াত পাক পাঞ্জতনের মহব্বত ভালোবাসা দিদার আমার নসিবে কবুল করে দাও, আমার কলব জারি করে দাও, এমন দাও, এমন জ্ঞান দান করো দুনিয়া আখেরাতে যেন কল্যাণমান হয়। এমন করে বারবার করে দোয়া করবে। পিছনে যতটা পাপ করেছো, পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্না চেষ্টা করবে। এমন করে যদি বারবার করে যদি আমরা দোয়া করব, মোনাজাত শেষ হয়ে গেল, আর আপনার মোনাজাত করতে হবে না। এবার আপনি নিয়াত করবেন, আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনা পীর সাহেব হুজুর কলবের ওসিলায় আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জা হই। আল্লাহ পাকের পক্ষ হইতে চিস্তিয়া তরিকা নিসবাত অনুযায়ী জলি জেকের ফায়দা আমার কলবে আসুক। আমরা সারাটা জীবন শুনেছি আর বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলবের কাছে ধাক্কা মারতে হয়, কিন্তু আমি আপনার কাছে এত সুন্দর করে বুঝিয়ে দেবো, আল্লাহর কাছে আমি অহংকার যাতে না হই, এমন করে লাইফে আপনি শোনেননি ইল্লাল্লাহ বলে জিকির করতে হয়, ধাক্কা দিতে হয়। তাই অনেকে জিকির করে কাত করে ওখানে ইটের মতো ধাক্কা মারে, এটাই তো সিস্টেম নয়। আপনি যখন লা টানবেন, নাভি থেকে নিয়ে ডান দিকে বুকের দুধের পাশ থেকে লা এই পর্যন্ত আসবে, এখানে আপনাকে বাপ মাকে স্মরণ করতে হবে। যাদের বাপ মা রাজি নয়, আমার আল্লাহ আর রসুল রাজি নয়। যাদের বাপ মা রাজি, আল্লাহ আর রসুল রাজি, এখানে লা এই পর্যন্ত এসে আব্বা মাকে স্মরণ করতে হয়, ইলাহা মাতা তালো পর্যন্ত। এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন ওনাকে স্মরণ করতে হয়। আর দুই দিকে চারিদিকে মাওলা আলী কাররামাল্লাহ আজহাহু হুজুরকে স্মরণ করতে হয়। আকফা কপাল থেকে নিয়ে ইল্লাল্লাহ এখান থেকে স্লিপ করে কলবের কাছে আসতে হয়। এমন করে যদি একটা মাস, যদি 2 মাস জিকির করা হয়, আপনি গল্প করবেন আর ওই ধ্যানে আপনার ভিতরে অটোমেটিক জিকির চলছে, একে বলা হয় কলব জিকির। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যা জিকির করছি লা ইলাহা, ঠিক না বেটি? আদৌ ভোকাস। এবার বলেন, আমি একটু করে 30 সেকেন্ড 20 সেকেন্ডের কথা বলেছি, এই 20 সেকেন্ডে এই বিষয়ে আমরা কখনো স্পষ্টভাবে শুনেছি? কখনো শুনিনি। শুধু নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঘড়ম করে মেরে দিলাম। এখানে এখানে কে আছে? উপরে আছে, উপরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই উপরে আছে, আর 2 সাইডে আছে ইমাম হাসান আর হোসাইন। কথা বুঝতে পেরেছেন? ইমাম হাসান আর হোসাইন আছে। তাহলে এখানে ইল্লাল্লাহ বলে জিকির করতে হয়। এখান থেকে স্লিপ করে বাম দিকে যাবে, ডাইরেক্ট কিন্তু যাবে না। এটা হলো চিস্তিয়া তরিকার জিকির। আগে ফুরফুরা শরীফ থেকে আমাদের পীর সাহেব হুজুররা আসতেন, তানারা যখন সন্ধ্যাবেলা বসতেন জিকির মজলিস করতেন। আমাদের এখন সমাজের জিকির মজলিস এই নেই, এখন হচ্ছে গজলের মজলিস।
গজলের মজলিস পরিবর্তন, পরিবর্তন, পুরো পরিবর্তন। ওই জন্য বলছি রাজি করা যায়, কিন্তু হাসিল করাটা খুব টাফ, প্রচুর টাফ। আল্লাহ, কষ্ট হচ্ছে নাকি বাবু? অস্বস্তি বোধ করছেন না তো? মাশাআল্লাহ, ছোট করে বলছি। চলেন এবার আপনি এশার নামাজ পড়বেন। এশার নামাজ আদায় করার পর আবার আপনি নিয়াত করলেন, ঠিক ওই সিস্টেমে আপনি দোয়া দরুদ পড়ে একটু ওজিফা পাঠ করার পূর্বে একটু মোনাজাত করে নিলেন। এবার আপনি দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এমন করে আপনি দরুদ শরীফ পাঠ করলেন। কমপক্ষে আপনাকে 100 বার করে পাঠ করতে হবে। আপনি দরুদ শরীফ পাঠ করলেন। আপনি যদি দিদার নসিব না পাও, আপনি এবার ফজরের নামাজের অপেক্ষা করো। আমার 5 মিনিটের বক্তব্য এখানে আবার মিল হয়ে যাবে। আপনি ফজরের নামাজের অপেক্ষা করো। ফজরে 3 বার তওবা, 3 বার সূরা ফাতিহা, 10 বার ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে নিজের কল্যাণের জন্য দোয়া চাও। ফের বলছি 14 গোষ্ঠীর জন্য দোয়া চাওয়ার এখানে সিস্টেম নয়, এটাই আপনার নিজের জন্য। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজে নিজেকে চিনবে তিনি তো আল্লাহকে চিনে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। চলেন আপনাকে বোঝাতে চাই। এবার আপনি ফজরের নামাজে নিয়াত করবেন, আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব হুজুর কলবের ওসিলায় খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কলবের দিকে মতওয়াজ্জা হই। তানার কলব হইতে মোহাম্মত, ভালোবাসা, দিদার আমার প্রতি আল্লাহ নসিব করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখে মাইনুদ্দিন চিশতি ইমাম তরিকতুল আউলিয়াল কামিলিন। এমন করে যদি আপনি জিকির করো, হালাল যদি খাদ্য খাও, 2 পাশার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে ইজ্জত আর জবান যদি সামলে কথা বলতে বেরোছো, খাজা হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। শরিয়াতের লাইন হলো, খাজা হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে গেলে আপনি এক তরিকার পীরে কামেল হয়ে গেলেন। সহজ লাইন, সহজ লাইন। ফের বলছে সহজ লাইন। আর কে পীর ওলি কিনা, যারা এক তরিকার পীর হয়ে যায়, চেহারার দিকে তাকাবে, টোটাল দেখে নেবে যে পীর ওলি কিনা, একদম সহজে ধরে নেবে। এখানে কোনো সার্টিফিকেট লাগে না, শুধু দেখবে, বলে দেবে। আল্লাহ, চলে চলে। তাহলে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আপনার যদি দিদার নসিব হয়ে যায়, খাজা হুজুর আপনার আইদিয়াকুম হাতটা ধরে, নবীর দিদার তো পাওয়া হয়নি কোনো কারণে, এবার নবী পাকের সঙ্গে আপনার দিদার নসিব করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আগের কথাটা খেয়াল আছে, আল্লাহ নবী পাওয়ার জন্য কোনো বক্তা, ওয়াইজেন, মুফতি, ইমাম, শিল্পী কারের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। যারা আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের স্মরণ করলে, তাদের দরবারে যাতায়াত করলে, গোপন রাস্তায় রাতের অন্ধকারে চললে, ওদের সঙ্গে সম্পর্ক হয়ে গেলে, ওরাই তোমাকে আল্লাহ আর নবীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনার কাছে একটাবার বলছি, তথাপি যদি খাজা হুজুরের সঙ্গে দিদার যদি নসিব না হয়, টেনশন করবে না, টেনশন করবে না। রাতের বেলা আপনি ঘুমিয়ে পড়বেন, প্রত্যেকের হক আদায় যা প্রয়োজন সব মিটে গেল। আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন, আপনি হাতে তসবিহ নিলেন। বড় তসবিহ পড়তে কষ্ট হয়, ঠিক আছে, ছোট তসবিহ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা ছোট তসবিহ পড়তে পড়তে 200 বার, 100 বার, 50 বার হয়ে গেছে। আপনি ঘুমিয়ে পড়লেন, তসবিহটা ছিটিয়ে পড়ে গেল। আবার যখন ঘুম থেকে জাগ্রত হলেন, আবার তসবিহটা খুঁজে নিয়ে আবার 10 বার, 20 বার পড়তে পড়তে আবার আপনি ঘুমিয়ে গেলেন। আবার আপনি জেগে গেলে আবার পড়বেন, আবার আপনি ঘুমিয়ে গেলেন। এরকম যদি করা হয়, অল্প সময়ের ভিতরে আমার নবী আমাদের সঙ্গে দিদার নসিব করিয়ে দেবে। আর নবীর সঙ্গে যাদের দিদার হয়ে যাবে, বাবা, দুনিয়াতে কোনো টেনশন নাই, মরণের কোনো সমস্যা নাই, কবরে কোনো টেনশন নাই, হাসরে কোনো টেনশন নাই, জাহান্নামে যাবার কোনো ভয় নাই। জোরে বলেন। এই এতটুকু যা বলেছি, এবারে এতটুকু যদি আমরা পালন করতে পারি, 1000 কথা পালন করি, যদি এই সিস্টেমটা যদি পালন করতে পারি, একদম সহজে আমরা একটা জায়গায় পৌঁছাবো। কিন্তু এখন এই মালগুলো কেনাকাটা করবে কে? এখন কেনাকাটা করবে কে? এখন কেনবে কে? কথা বুঝতে পেরেছেন ভাই? সমস্যা, খুব খুব সমস্যা। আল্লাহ,
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। তাহলে একটা লাইন আমি আপনাকে বলে দিলাম, একটা তরিকা হয়ে গেল। এবার যদি আপনার দ্বিতীয় তরিকা যদি হয়ে যায়, দ্বিতীয় তরিকা যদি একটা বার আপনার সবক যদি পালন হয়ে যায়, আপনি কবরের কাছে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। এতটা সময় নয়, আপনি কবরের কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে চোখের পলকটা শুধু খুলবেন, টোটাল মুর্দাদের হাল আপনি দেখতে পাবেন। একে বলা হয় কাশফ অনেক খুলে যায়, কিন্তু আজকের বলতে বড় লজ্জার বিষয় লাগে। আমার সমবয়স্ক একজন পরিবার, আমার সমবয়স্ক একজন বন্ধু 10 বছর অজের লাইন থেকে তিনি রিজেক্ট হয়ে গিয়েছে। আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রেখে 4টে তরিকা মশ হয়ে গেছে। তানার বিষয়টা জানতে পেরে বড় লজ্জিত মনে হয়। আমিও ওই রাস্তায় গিয়ে বলেছি, বাবা দুনিয়া তো কামিয়েছি, আমাকে একটু আখেরাতে রাস্তাটা ধরিয়ে দাও। তাই বারবার করে বলছি, যারা ওই রাস্তায় গিয়েছে, মজা যারা পেয়েছে, শান্তি যারা পেয়েছে, আনন্দ যারা পেয়েছে, তারা ওটা তো ছাড়তে পারবে না। ওদের জবান থেকে ওটাই জারি হবে মানুষকে করার জন্য। তাই বারবার একটা কথা বলছে, দাদু ভাই আপনি চলে যাবেন, আমিও চলে যাব। আল্লাহকে রাজি খুশি প্রত্যেকে আমরা করতে পারি, কিন্তু আল্লাহ আর নবী হাসিল যদি করতে পারা যায়, তাহলে জীবনে আর আপনার ভয় ডরে কিছু থাকবে না। তার কারণ হলো আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ পাক বলে, যারা আমার কাছে চায় না আমি বড় রাগান্বিত হয়ে যাই, আর যারা আমার কাছে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর কামেল বান্দা, তারা কিন্তু দুনিয়াতে যতটা না সেজদা দেয়, রাতের বেলা তার চাইতে শত শত সেজদা দেয়। সব চাইতে রাতের বেলা বেশি সেজদা দেয়। একটা হাদিসটা মেশকাতে এসেছে, যারা দুনিয়া ভুলে গিয়ে আখেরাতের যারা দায়িত্ব হয়ে যাবে, দুনিয়ার মানুষ তাদেরকে একটু সরিয়ে রাখবে। পরে একটা মেশকাতের হাদিস এসেছে, ওই খারাপ ব্যক্তিরা ওই সৎ ব্যক্তিদের খুঁজে অল জিবালা, ওরা যদি পাহাড়ে লোকায়, ওদেরকে ধরে ধরে মিথ্যা তোহমত আর গালাগালিজ তাদেরকে মারার জন্য তৈরি হবে। এটা শেষ সময়। ওই জন্য বলছি, অনেক অজনসিয়া শুনেছেন, অনেক কোরআন হাদিসের বক্তব্য শুনেছেন, ইট পাটকেল এটা ওটা, এগনেস্টে ওর এগনেস্টে, এর বিপক্ষে অনেক যুক্তি তর্কি কথা শুনেছেন। ব্রেন তাজা হয়েছে, কিন্তু সিনা তাজা হয়নি। কথা বুঝতে পেরেছেন? ব্রেন তাজা হয়েছে, কিন্তু সিনা তাজা হয়নি। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে বিষয়টা উপলব্ধি করবেন। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ আর নবী পাওয়ার বিষয়টা আমি আপনার কাছে সহজে বুঝিয়ে দিলাম। তবে লক্ষ্য করে দেখা যায়, আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ ভালো নামাজ পড়ি। এবার একটা বার ছোট করে বলবেন, দাদু ভাই নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? দাদু ভাই জোরে বলো না। শরিয়াত আর তরিকতের কতটা পার্থক্য একটু বুঝিয়ে দিচ্ছি। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, অবশ্যই ভালো। এটাই তো আপনাদের মসজিদ। আল্লাহ নবী বলেছেন, আহাব্বু ইলাল্লাহি মসজিদুহা, তাম পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহ পাকের ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে এসেছেন 7:15 কিংবা 7:30 আজান দিয়েছে, আপনি একটা বার বলেন মসজিদে এসেছেন, আজান হচ্ছে, আজানটা দেওয়া হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় উঠানোর জন্য নয়, কাজকর্ম বন্ধ করার জন্য নয়, ভাত খাবার জন্য নয়, ঘুমানোর জন্য নয়, একমাত্র মসজিদে আজান হয় নামাজের জন্য। তাহলে নামাজ হয় কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। কিন্তু মসজিদে যখন আজান দিচ্ছে নামাজের জন্য, আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওই আজান দিচ্ছে নামাজ পড়ার জন্য। কিন্তু হাদিস বলছে ওই আজানটা তো কোরআন নয়, ওটাই তো হলো হাদিস। এবার আপনি বলেন, তাহলে নামাজ হবে আল্লাহর কোরআন দিয়ে, কিন্তু নামাজের জন্য মানুষকে ডাকা হচ্ছে হাদিস দিয়ে। মসজিদে আপনি উঠেছেন, প্রথমে একটা পা রাখলেন, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। প্রথমে ডান পা দিয়েছেন, একটা দোয়া পড়েছেন, যত সম্ভব আপনাদের মসজিদের দেয়ালে লেখা থাকতে পারে। আপনি বলেন নামাজ পড়ার জন্য মসজিদে উঠেছেন, কিন্তু ওই দোয়া পড়তে হয়, ওই দোয়া তো কোরআন নয়, ওটাই তো হলো হাদিস।
আপনি নামাজের জন্য দাঁড়িয়েছেন, ইলা শাহামাতি উদুনাইহি, আপনি দুটো হাত তুলেছেন কানের লতি পর্যন্ত কিংবা কানের কাছাকাছি পর্যন্ত, নাভির নিচে হাত বেঁধেছেন, এটা তো কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি দোয়াসানা পাঠ করেছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এমন করে দোয়াসানা পাঠ করলেন, ওটা নামাজের ভিতরে, তবু তো কিন্তু ওই সানা তো কোরআন নয়, ওটাই হলো হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেন, কোরআন শরীফ যদি নরমালে 600 টাকা দাম নেয়, 848টা যদি পৃষ্ঠার হয়, 30টা যদি পারা হয়, 114টা যদি সূরা হয়, 6666টা যদি আয়াত হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই তো হলো নবী পাকের হাদিস। তাহলে এত দূর পর্যন্ত নামাজে আমরা পৌঁছে গেলাম, এখন তো কোরআন আসেনি, চলছে হাদিস। তাহলে যারাই বলেছে কোরআন ছাড়া নামাজ হয় না, ওদের জিজ্ঞাসা করো এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? তাহলে যারা বলেছে কোরআন ছাড়া নামাজ হয় না, ওটা শরিয়াত। কিন্তু শরিয়াত আর তরিকতের জ্ঞানের ভারত তো এত, এরা মুহূর্তের ভিতরে শরিয়াতের আলেমকে গিলে খাওয়া সম্ভব, এত ভারত। আল্লাহ, ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায়। এবার আপনি কি করলেন? বিসমিল্লাহ পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পর সূরা ফাতিহা শরীফ পাঠ করলেন, ওটা হলো কোরআন। অন্য একটা সূরা পাঠ করলেন, ওটা হলো কোরআন। আপনি আল্লাহু আকবার বলে হাঁটুয় হাত দিলেন, ওটাই হলো হাদিস। সুবহানা রাব্বিয়াল আযীম পড়লেন, ওটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, ওটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম, ওটাই হলো হাদিস। আবার সেজদা গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, ওটাই হলো হাদিস। আপনি বসেছেন আত্তাহিয়াতু তাশাহুদ করছেন, ওটা কোরআন নয়, ওটাই হলো হাদিস। আপনি বসে বসে দরুদ শরীফ পাঠ করেছেন, ওটাই হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করছেন, ওটা হলো হাদিস। আপনি সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু ক্বাবলাল কালাম, আপনি প্রথমে সালাম দিয়েছেন, ওই সালামটা কোরআন নয়, ওটা হলো হাদিস। দুটো হাত তুলে আল্লাহুম্মা আমিন বলছো, আল্লাহুম্মা আমিন কোরআন নয়, ওটাই হলো হাদিস। মুনাজাতের শেষে বিরহমাতিকা কিম্মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কোরআনে এতটা এসেছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটা এসেছে। পূর্ণাঙ্গ কলেমা কোরআন নয়, ওটাই হলো হাদিস। তাহলে মসজিদে আজান থেকে নিয়ে আর নামাজের ভিতর পর্যন্ত, মুনাজাতের শেষ পর্যন্ত র্যাম র্যাম চলছে হাদিস আর হাদিস। হিসাব করে দেখা যায় কোরআনের পার্সেন্ট 2%, হাদিসের পার্সেন্ট 8%। হাদিসের পার্সেন্ট যদি 8 হয়, কোরআনের পার্সেন্ট যদি 2 হয়, আপনার ব্রেন কোনটা বলে কোরআন ছাড়া নামাজ হয় না, না হাদিস ছাড়া নামাজ হয় না? বোঝাতে পারছি কি বলছি ভাই? তাহলে কোরআনের পার্সেন্ট হলো 2% আর হাদিসের পার্সেন্ট হলো 8%। তাহলে এত বছর শুনেছি কোরআন ছাড়া নামাজ হয় না, কিন্তু ওর পাশে পাশে তো এটাও বলা দরকার ছিল যে হাদিস ছাড়া নামাজ হবে। কোরআনের 3টে আয়াত পড়লে নামাজ হয়ে যায়, 3টে আয়াতের উর্দু ভুল করলে সজদা না দিলে হয়ে যায়, কিন্তু হাদিসের সীমা লঙ্ঘন করলে সজদা দিতে হয়। তাশাহুদ পড়েছে, দরুদ শরীফের কিছু অংশ পড়ে ফেলেছেন, ও আলা আলী এতটা পার করে ফেলেছেন, সজদা ওয়াজিব হয়। কোরআনের সীমা লঙ্ঘন করলে সজদা ওয়াজিব হয় না, হাদিসের সীমা লঙ্ঘন করলে সজদা ওয়াজিব হয়। জোরে বলেন, কথা বুঝতে পেরেছেন ভাই? এটাই হলো তরিকতের লাইন। এই বুঝে যদি নামাজ পড়ো, নামাজের সম্পর্কে মহব্বতটা আরো তৈরি হবে। কথা বোঝেন না? আরো তৈরি হবে, মহব্বত জন্মাবে, যে যেটা পড়ছে এটা আমার নবীর হাদিস, যেটা পড়ছে এটা নবীর আমার হাদিস, যেটা পড়ছে নবীর এটা হাদিস, এটা হাদিস, এটা হাদিস। শুধু নবীর হাদিসটা আল্লাহ 8% দিয়ে এখানে শেষ করে দিই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনি বলেন, ইমাম সাহেব হুজুর নামাজ পড়াচ্ছেন, আপনি যদি কানে বললেন আসসালামু আলাইকুম হুজুর আমি চলে গেলাম, দোয়া করবে, আপনার কিন্তু নামাজ অবস্থায় সালাম দিলে নামাজ হবে না। যারা সালামের উত্তর দেবে তাদেরও নামাজ হবে না। তাহলে নামাজের ভিতরে কাউকে সালাম দিলে, সালামের জবাব দিলে নামাজ হবে বলে কি মনে হয়?
কিন্তু নামাজের ভিতরে আমার নবীর প্রতি আমার আল্লাহ সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। আসসালামু আলাইনা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। নবীর প্রতি আমার আল্লাহ সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। এখানে যদি নবীকে সালাম দেওয়া না হয় আপনার ওয়াজিব চলে যাবে, আর ওয়াজিব চলে গেলে আপনার নামাজ হবে না, হবে না, হবে না। তাহলে নামাজ হলো আল্লাহর ইবাদত, আফদালুল ইবাদত ইবাদাতে সালাত। নামাজটা হলো আল্লাহর ইবাদত। জিবরাইল নবীর কাছে অনেক ওহী নিয়ে এসেছে, কিন্তু নামাজের ওহী জিবরাইল নিয়ে আসলো না। আমার দয়ার নবী সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গিয়ে আমার নবীর কাছে আল্লাহ নামাজ দিয়েছে। তাহলে সেই নামাজের ভিতরে আমার নবীকে সালাম দেওয়া আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন। এবার 15 মিনিটের বক্তব্য ফের পিছিয়ে আসো। কোথায় গেলে আল্লাহ পাওয়া যায় বলেছিলাম? খাজা হুজুরে বলেছিলাম দিদার পেলে নবীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এবার 10 মিনিট পরে ফের আপনার কাছে বলছি, ওই নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়ার পর পরের লাইনে একটু পড়ো, ফের বাবা আর একটু পরের লাইন পড়ো। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আল্লাহর নৈকট্য প্রাপ্তকারী বান্দা, যারা খোদা ভীরতা আল্লাহর ওলি মাহবুব বান্দা, ওদেরকেও সালাম দেওয়া নামাজের ভিতরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। কেন? রসুল বলেছেন আমি চলে গেলে, ওদের কাছে গেলে আল্লাহ আর নবী রাস্তা তোমাদের দেখিয়ে দেবে। ওরাই হলো ওরাসাতুল আম্বিয়া। তাই আমার আল্লাহ ওদেরকেও সালামটা নামাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজে শুধু আল্লাহ একা নেই, নবী আছে। নবী একা নেই, আমাদের পীর মাশায়েখদেরও নাম আছে। জোরে বলেন। তাহলে কেউ যদি বলে আল্লাহ আর নবীকে মানবো, পৃথিবীর কোন পীর ওলি মানবো না, তাহলে ভাবতে হবে তাশাহুদে সালাম দেয় আর বাইরে এসে বলল মানা যাবে না, ওই ব্যক্তি তো গুনাহগার নয়, ওই ব্যক্তি হলো তো পাক্কা মুনাফিক। চলেন একটা হাদিস পড়া যাক। শরিয়াতের মাপকাঠি হলো হানাফি মাযহাবের মাসলাক হলো যারা মুনাফিক তাদের সম্পর্কে বলা হয়েছে, যারা মুনাফিক তাদের সম্পর্কে বলা হয়েছে আপনাদের এলাকায় কোনো যদি বেনামাজি মারা যায় তার জানাজা কাফন দেওয়া যাবে না? যাবে না। বেনামাজি মারা গেলে তারা জানাজা কাফন দাফন দেওয়া যাবে, সুদখোর মারা গেলে তারা জানাজার কাফন দাফন দেওয়া যাবে। এটা হানাফি মাযহাবের মাসলা। এবার চলেন, যদি সুদখোর মারা যায় তারা জানাজা কাফন দাফন চলবে। কোনো ব্যক্তি যদি হত্যা করতে গিয়ে নিজেই হত্যা হয়ে যায়, তিনি যদি মুসলমান হয় তার জানাজা কাফন দাফন সব চলবে। কিন্তু গুনাহগারের জন্য হাজার গুনাহগার হলে তার জানাজা পড়া জায়েজ জায়েজ জায়েজ। কিন্তু মুনাফিক ব্যক্তি যদি মারা যায় তার জানাজা পড়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আমি হাদিস বলছি না, কোরআন থেকে বলা যাক। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুনাফিক ওদেরকে আপনি জানাজা পড়বেন না, আমি হারাম করে দিলাম। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি, খবরদার মুনাফিকের কবরের ধারে দাঁড়াবে না, হারাম করে দিলাম। আল্লাহর কোরআন তৃতীয়বার নাজিল হয়ে গেল ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিকের জন্য দোয়া করবে না, হারাম করে দিলাম। আল্লাহর কোরআন চতুর্থ নম্বরে বললেন ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, আপনি যদি ইয়া রাফিয়া দাইহি 70 বার যদি হাত তুলে দোয়া করো, আমি আল্লাহ মুনাফিকের দোয়া কবুল করব না, তার গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করব না। মুনাফিক হয়েছে কি? সে আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে। আর যে নবী আল্লাহ পীর ওলি মাশায়েখকে সালাম দিয়েছে, তাদেরকে মানার কথা বলেছে, নামাজে মেনেছে, বাইরে এসে বলল ওসব আমি মানি না, ওরাই তো হলো মুনাফিক। তাদের জানাজা, তাদের দাফন কাফন, তাদের কবরের ধারে দাঁড়ানো, তাদের জন্য দোয়া দরুদ ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, তাদের জন্য হাত তুলে দোয়া করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাই বারবার বলছি, গুনাহগার হও, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। কেন? গুনাহগারের জন্য আল্লাহর কোরআন বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার জান্নাতের আশা করো, আশা করো। কিন্তু যারা মুনাফিক হবে তাদের কোনো রহমত বরকত কিছুই থাকবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানবো, রসুলকে মানবো। আল্লাহ আর রসুলের নৈকট্য প্রাপ্তি যারা বান্দা বান্দি তাদেরকেও মানবো। তাদেরকে মানলে আল্লাহ আর রসুলের কথা মানা হয়ে যায়, আবার রসুলকে মানলে আল্লাহকেও মানা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
একটু যেন কিরাম কিরাম লাগছে, তাই না বড় ভাই? একটু কিরাম কিরাম, এর লাইনটা তো সম্পূর্ণ আলাদা লাইন, একটু লাগবে কিরাম। তবে এতে ভিটামিন আছে, এতে ভিটামিন আছে। ভ্যালিগুড়ির পানি না যে পেট ভরি করে খাবো, কোনো উপকার হবে না, এতে ভিটামিন আছে। ও আমার বাপজিরা, চলে না কি যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে নামাজের বিষয়টা আমি বললাম, নামাজ পড়তে গেলে কোরআন লাগে অবশ্যই ভালো, কিন্তু নামাজের ভিতরে 8% নবীর হাদিস। এবার আমি ছোট্ট করে এক্সাম্পল দেওয়া যাক। নবী যখন দুনিয়াতে এসেছেন, মানুষকে যখন কলেমা ইমানের কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় বিশিষ্ট ব্যক্তিরা, বয়স্ক ব্যক্তি নবীর আইডিয়া কম হাত ধরে আল্লাহ আর নবী ঈমান এনে তারা ঈমানদার হয়ে গেছে। তখন কিন্তু নামাজ নাজিল হয়নি, তখন কিন্তু দেখা যায় আল্লাহর কোরআন নাজিল হয়নি। আল্লাহর কোরআন আর নামাজ এসেছে অনেক বছর পর, কিন্তু রসুলের হাতে হাত দিয়ে ওই সব বয়স্ক ব্যক্তি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা নামাজ চোখে দেখিনি, তারা কখনো কোরআনেও চোখে দেখিনি। কোরআন নাজিল হয়নি তখন, নামাজ তখন আসেনি, তারা কলেমা পড়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। অনেক বছর পর হেরা গুহায় সিদরাতুল মুনতাহা থেকে নবী আমার নামাজ আর আল্লাহর কোরআনটা নিয়ে চলে এসেছে, কিন্তু তারা দুনিয়া থেকে গত হয়ে গেছে। এবার বলেন, যারা কোরআন পেল না, নামাজ পেল না, তারা তো নবীকে পেয়ে কবর হয়ে গেছে। তারা জান্নাতি না জাহান্নামী? তারাই তো জান্নাতি।